দিদির বাড়ি চলে আসলাম। আয়ুষ আসার সাথে সাথে আমাকে একটা জিনিস দিয়ে দিল, চকলেট। আয়ুষের কথাতে আমি মুখের মধ্যে এক গোদা লাগিয়ে দিলাম। বন্ধুরা বলেছিল যে 12টার সময় বেরোতে, 1টার সময় আমাদের কলেজের টাইম। হ্যাপি বার্থডে না পাপা, হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি। অলরেডি কালকে আসতে চলেছে, তো চলো এখন। গুড মর্নিং বন্ধুরা, আমি একটা কাজের জন্য আজকে বাইরে বেরিয়েছিলাম। কাজটাও আমার কমপ্লিট। তার কারণ আমি আজকে দীর্ঘ 2 মাস বাদে কোচবিহার যেতে চলেছি, যার জন্য কলকাতাতে যেরকম ইমার্জেন্সি কাজগুলো সেগুলো সেরে নিচ্ছি। তার উপর প্রজেক্টের একটা চাপ আছে, সেটার জন্য বার হবো। তো বন্ধুরা আমি বেরিয়ে পড়েছি, তার একটাই কারণ হলো এখন আমি দুপুরবেলা জানি না দুপুরবেলা দোকান খোলা থাকবে নাকি। আমি জেরক্সের দোকানের জন্য বেরিয়েছি আমার ফটো কিছু প্রজেক্টের জন্য। তোমরা তো জানোই কাল আমার 13 তারিখে আমার কলেজে প্রজেক্ট জমা কোচবিহারে, তো আমি তো আজকে বাড়ি চলে যাব। তো সেই প্রজেক্টের জন্য কিছু ফটো লাগবে, যেটা আমি ফটোটা আমি প্রজেক্টের অ্যাসাইনমেন্টে লিখতে পারবো। তো আমি সেই জন্য দোকান খুঁজছি যে কোন জায়গায় করতে পারবো এক্সাক্ট আমার কাজটা। চলো খোঁজা যায়, কিন্তু সব কিছু বন্ধ, যেহেতু দুপুরবেলা। আর আমিও কীরকম আম্মু দুপুরবেলা বেরিয়েছি, সকালবেলা টাইম পাইনি। মনের কোণে খুশিতে ভরে যাচ্ছে। দীর্ঘ 2 মাস বাদে বাড়ি যাচ্ছি বলে কথা। একটা কথা আছে জানো তো, পাপা যখন বাইরে থাকতো, পাপা যখন বাড়িতে আসতো, সেম ফিলিংসটা নাকি পাপার সাথেও হতো। এই যে দীর্ঘ 2 মাস, বন্ধুরা ভাবতে পেরেছো বাড়ি থেকে কতটা দূরে আছি, বাড়ির মানুষগুলোর সাথে টাইম স্পেন্ড করতে পারছি না। হ্যাঁ, ভয়েস ওভারে শুনতে পারবে বৃষ্টি, তার কারণ আমি যখন ভয়েস ওভার দিচ্ছি তখন আমি নর্থ বেঙ্গল অলরেডি আমি পৌঁছে গেছি। তো সেইটা নিয়ে অন্তত ভিডিও পরে দেখছি। তো চলো আমি যাওয়া যাক নর্থ বেঙ্গলে। তো যাওয়ার জন্য আমাকে তো প্রথমে যাদবপুর যেতে হবে, যাদবপুর থেকে তারপর শিয়ালদা যেতে হবে। আর আজকে জানো তো আস্তে আস্তে আমার একজন সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়ে গেছে। রাস্তাঘাটে এরকম সাবস্ক্রাইবার মানেই তো ফ্যামিলির মানুষ, রাস্তাঘাটে ফ্যামিলির মানুষদের সাথে দেখা করার মজাই আলাদা। তো যাদবপুর বাজারে তোমরা জানোই অনেক জিনিস সেলে পাওয়া যায়। তো এই ক্লিপগুলো 30 টাকা, 10 টাকা, 40 টাকা। তো আমার চুল যেহেতু অনেকটা বড়, তাই আমি একটা বড় ক্লিপ নিয়ে নিলাম। 2000 years later. পৌঁছে গেছি, ট্রেনে উত্তরবঙ্গ ট্রেনে। আমি যখন যাতায়াত করতাম তখন তোমাদের সঙ্গে বলেছিলাম যে উত্তরবঙ্গ কামরাটা যদি একটু বড় করা হতো তাহলে লেডিসদের জন্য খুব সুবিধা হতো। তারপর আমরা স্টুডেন্টরা সময় পাই না, রিজার্ভেশন যখন কাটি তখন হয় না। আমার যেরকম রিজার্ভেশন পার্সেন্টেজটা খুব কম ছিল, তার জন্য রিজার্ভেশনে যেতে পারলাম না। তো বাট এখন এসে দেখি যে এক্সপ্রেসটা 3টে কামরা করেছি, তো খুব ভালো, জায়গাটা অনেকটা করেছি। তো চলো যাওয়া যাক। দেখো জীবন মানেই কিন্তু স্ট্রাগল। হ্যাঁ বন্ধুরা দেখো, আজকে রিজার্ভেশনের টিকিট কাটলাম, পেলাম না। চলো 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 ডিনারটা সেরে নেওয়া যায়। কলকাতা থেকে আমি নিয়ে এসেছিলাম এই বনরুটি পিজা টাইপের জিনিসটা, তো এক ঘুম দিয়ে দিলাম খেয়ে দিয়ে। তারপরে দেখলাম রামপুরহাট স্টেশন চলে আসলাম। এখানে যতই নর্থ বেঙ্গলে ঢুকছি ততই বৃষ্টি যেন অঝরে পড়ছে। আর কলকাতাতে গরমে টেকা যাচ্ছিল না, এতটা গরম, এতটা রৌদ্র। সত্যি দুটো জায়গার ওয়েদার একদম আলাদা। 2000 years later. তো গাইস আমি নেমে পড়লাম, নর্থ বেঙ্গলে আসলাম অনেক পরে, নিজের বাড়িতে আসলাম। সিরিয়াসলি ফিলটা একটু অন্যরকম হচ্ছে। তো চলো বাড়িতে যাওয়া যাক। আর মা তো অনেক মাসির চল গেছে, যার জন্য আমি দিদির বাড়িতে যাবো। তো চলো দিদির বাড়িতে যাওয়া যাক। আবার সেখান থেকে আমার কলেজে তো আমার অ্যাসাইনমেন্ট জমা, আমি সেই জন্যই এসেছি কলকাতা থেকে, যে আমার পরীক্ষার জন্য। যাওয়া যাক। নিজের জায়গার সৌন্দর্যতাই আলাদা। হ্যাঁ বন্ধুরা, যত ঢুকলাম নিজের জায়গাতে, এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখে আমার মনটা যেন একদম ফুরফুরে হয়ে গেল। তো তারপর আমি দিদির বাড়ির সামনেই একটা দোকানে ঢুকে গেলাম, কাকুর দোকানে কিছু প্রজেক্টের জিনিস নিতে। তো গাইস আমি দিদির বাড়ি চলে আসলাম। আয়ুষ আসার সাথে সাথে আমাকে একটা জিনিস দিয়ে দিল, চকলেট। এই যে চকলেট। বাবা এটা কি আদৌ চকলেট? এটা কি? এটাতে কিভাবে মার্কস হয়? মানে এটাতে জল দিতে হয়? হ্যাঁ। তারপর আমি দেখাচ্ছি কি করতে হয়। না বাবা, জল দিলে মামা বুকু দিবে, আমি পরে নিয়ে আসবো। দিবে না, বুকু দিবে না, তুমি দাও। তুমি আগে চাটা খেয়ে নাও, পরে দেখাবো।
তো আমি আগে এসেই আমি প্রজেক্টের অর্ধেক যেটা কাজ আছে সেটা করে নিচ্ছি, তার কারণ এই যে আমার জাস্ট এই যে এই এইটার মধ্যে ফটোগুলো লাগাতে হবে। আমার হাতে একদম টাইম নেই বন্ধুরা, 11টা বাজতে চলো, 12টার মধ্যে আমাকে বেরোতে হবে, আমি ফ্রেশ হবো, খাবো দাবো, চলো। দেখো তোমরা জানো আমি এখানে খুব তাড়াতাড়ি এসেছি, তার একটাই কারণ হচ্ছে এই অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার জন্য। এই প্রজেক্টের আমার কিছু জিনিস বাকি ছিল, ধরো আমি সব কিছু রেডি করে এসেছিলাম কলকাতা থেকে, বাট এখানে আমার কিছু জিনিস দরকার ছিল, যেমন এই ফটোগুলো বের করে সেই ফটোগুলোকে চিপকানো, সেই কাজগুলো আমার অর্ধেক ছিল। তো চলো সেটা সেরে নেওয়া যাক। আমি আসার সময় দেখতে পেলে একটা দোকান থেকে ফটোগুলো বের করে নিয়েছি, এবার বাকি কাজটা করা যাক। খুলেছো? এবার কি এখানে ঢালবে? তারপর হ্যাঁ, তারপর এবার এটাকে কি করবো? মুখে দিতে হবে? আচ্ছা রাখো, আমি মুখে দিব। জলের মধ্যে রেখে দাও, আমি মুখে দেবো। আহা, এই চাটারি তো আমি মিস করছিলাম, দিদির হাতে এরকম ঘন করে খাঁটি গরুর দুধের চা খেতে কার না ভালো লাগে। আস্তে আস্তে দিদি চা দিয়ে দিল, দারুণ টেস্ট হয়েছিল। আয়ুষের কথাতে আমি মুখের মধ্যে এক গোদা লাগিয়ে দিলাম কালো মুখ। কি কোন গাড়িতে? তোরা কয়বার সিঁদুর পড়াইছে তোরে? তোর কতবার অ্যানিভার্সারি হয়? তাই তো আজকে আমি ট্রেনে এসে ভাবতেছিলাম এই মেয়েটার কতবার অ্যানিভার্সারি হয়। ওই দিন না হইলো ওই দিন তো করে নাই তো, জানে যে সিঁদুর পড়াইছিল ওইটা ফার্স্ট, সববার ফার্স্ট অ্যানিভার্সারি। তো ওইটা আজকে মানে ওই যে এটা যে করে নাই, সেজন্য এটার একটা কি করে আমি জানি না, মানে আভাস পাচ্ছি, আভাস পাচ্ছি। তো বুনুর জন্য গরম গরম লুচি করছি। এই তো আমি মোটা হইতেছি বুঝলি, এই যে যতই আমি ডায়েট ফাইট করি আবার বন্ধুরা সেলিব্রিটি বলে কথা, এ না নাটক সিরিয়ালে কাজ করে আমাদের যে কত প্রাউড ফিল করি ওর জন্য, মানে কি বলবো, মানে আমি লিটারালি বাড়িতে প্রত্যেকে বলছে আমার বুনু সিরিয়ালে সবাইকে ধরে ধরে দেখাইছি, মোবাইল ধরে ধরে, এই দেখো বুনু, সবাই বাড়ির অবাক। গ্রামের একটা ছোট্ট মেয়ে ছোট্ট গ্রাম থেকে গিয়ে এত তাড়াতাড়ি সিরিয়ালে কিভাবে চান্স পায়, সবাই বলে চেষ্টা আসলে চেষ্টা থাকলে সবাই হয়, সবকিছু পারে, সবাই বলেছে। আর তোমরা এইভাবে ভালোবাসা দেবে, প্রাউড ফিল করে যে না, যে আমার জায়ের বোন সিরিয়াল করেছে। সিরিয়াসলি? হ্যাঁ, আমার জায়ের। বাহ, কিন্তু মাস্ক তো খুলে গেছে আমার মুখ থেকে। সত্যি আমার এইসব কথা শুনে না আমার হেভি লাগে, মানে দারুণ ফিল হয়। আমি ভাবি যে আমি আরো ভালো কাজ করতে পারবো আর আরো ভালো কিছু করব, তোমাদের সামনে তুলে ধরবো। চলো, আমি বুঝতে পেরেছি এই দিদি আর মা আমাকে কোনোদিনও পাতলা হতেই দেবে না। এই যে বাড়িতে আসলাম, বাড়িতে এসেই কে বলেছে ওদেরকে লুচি দিতে, তার মধ্যে 4টে লুচি দিল। ভাবা যায় কতটা তেল লাগতো। তো গাইস, আমি এখানে বসে আছি। আমার বান্ধবী বন্ধুরা বলেছিল যে 12টার সময় বেরোতে, 1টার সময় আমাদের কলেজের টাইম। তো এখন ওরা ফোন করে আমি যখন জানলাম, ওরা বললো 12:30টায় কেউ বেরোবে, কেউ 1টা বাজার 15 মিনিট আগে বেরোবে। এবার আমি বেরিয়ে পড়েছি, আমি আর যাবো না। তাই দিদির বাড়ির এই জায়গাটায় আয়ুষ আর আমি দুজন মিলে গল্প করছি এখানে বসে বসে। আর এখানে বসছি আর আয়ুষ আমাকে ক্যামেরা করে দিচ্ছে। শোনো বাবা, তোমাকে একটু দেখাই, আসো। তুমি ক্যামেরা করে দিচ্ছ। উলি বাবালি, এটা আমার শুনি পাপা, তোমরা দেখছো, তোমরা চেনো এটাকে চেনো? এটা কে? আয়ুষ পাপা, এটা আমার আয়ুষ পাপা, তোমার তিলটা দাও না বাবা, দাও না, ওই তিলটা দেও না, নিলাম 2000 years later. Hello sir, ma'am. Good afternoon. I am Rona Mullik, student of Political Science, Honors, 6th semester. আজকে আমার টপিকটা হলো ওমেন এম্পাওয়ারমেন্ট অ্যান্ড সেক্সুয়াল হ্যারাসমেন্ট। তো এই ব্যাপারটা নিয়ে আমি আজকে বলতে চলেছি। এই ওমেন এম্পাওয়ারমেন্ট মানে তো গাইস, কলেজ থেকে এসে এমন পরিস্থিতি ছিল যে ঘুমিয়ে পড়েছিলাম, শরীরটা ভীষণ। এই যে মোবাইল ধরো, আমি করে দিচ্ছি, তুমি বলবে না?
তো এখন হচ্ছে দিদির অ্যানিভার্সারি আজকে। দিদির কতগুলো অ্যানিভার্সারি হয় আমি জানি না, সিরিয়াসলি। আজকে অ্যানিভার্সারি, কালকে অ্যানিভার্সারি, 14 দিন ওর অ্যানিভার্সারি হতেই থেকে, ঠিক আছে। কয়বার যে বিয়ে করেছে তার নেই ঠিক। এখন ওর অ্যানিভার্সারি পালন করা হচ্ছে, চলো সেটার কিছু দেখা যাক। বন্ধুরা, আমার দিদির অ্যানিভার্সারি, এটা জিনিস দেখো, কাটবো না, একটা জিনিস দেখো, দিদি ঘরে সবজি কাটার কাটারি নিয়ে আসছে, কেক কাটাচ্ছে না। আজও হ্যাঁ, পাপা তো চাকুই আনে নাই। ঠিক কেন আনে নাই পাপা? আর দাদার ঘরে একটা চাকু ছিল প্লাস্টিকের, এটা আনতে পারতাম কিন্তু আনতে ভুলে গেছি। তো গাইস, আমি বাড়ি চলে যাব। দিদির এই অ্যানিভার্সারির এই জিনিসটা হয়ে গেলে তারপরে আমি বাড়ি যাব। হ্যাপি বার্থডে না পাপা, হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি অভিপ্রিয়া, হ্যাপি অ্যানিভার্সারি। কাকপক্ষী কোকিল সব চলে আসবে আমার গলা শুনে। এগুলো সেলিব্রেট। বন্ধুরা, আমার রুমটা টোটাল চেঞ্জ হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ? টোটাল চেঞ্জ হয়ে গেছে। এখানে জাস্ট খাটটা আছে। আমি কতদিন বাদে আমার রুমে আসতে পারলাম, সিরিয়াসলি। তো ঘর দুয়ার একদম চেঞ্জ লাগছে আমাকে পুরো। টিভি কিচ্ছু নেই। মার জন্য আমার ভীষণ মন খারাপ করছে। মা বাড়িতে নেই, মা গাড়িতে উঠে গেছে অলরেডি, কালকে আসতে চলেছে। তো চলো এখন পিসি বাড়ি যাবো। পিসি আমাকে দেখেই ডাকছে, কোথায় ডোরা, তুই আয়, কই গেলি? আসতেছি আমি, কইলাম পরে আমি যাইতেছি পিসি বাড়িতে। ও দারুণ মজা, সেই লাগছে সিরিয়াসলি, ফিলিংটা না দারুণ লাগছে। তার কারণ 2 থেকে 2 মাসের বেশি হয়ে গেছে আমি বাড়িতে আসি না।